হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, একটি আপু প্রত্যেকটি ভিডিওতে একটি কমেন্ট করেছে যে ভাইয়া আপনি তো এনএসআই এর প্রত্যেকটি পদেরই কাজ কি সেই সম্পর্কে ভিডিও দিলেন। তো এনএসআই এর যে পদক্রম রয়েছে অথবা এনএসআই এর যে পদোন্নতির যে স্কেল রয়েছে সেই সম্পর্কে একটি ভিডিও প্রদান করেন। তো আমি সেই সম্পর্কে একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে জানবো এনএসআই এর পদক্রম কেমন, অর্থাৎ এনএসআই এর যে অফিসারগণ এবং যারা টেকনিক্যালে যে অফিসারগণ রয়েছেন তাদের পদক্রম কেমন হতে পারে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই বাংলাদেশের একটি সরকারের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা। এই সংস্থার পদক্রম বিভিন্ন স্তরে বিস্তৃত, যা সংস্থাকে তার কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। সাধারণত এনএসআই এর পদক্রম সামরিক ও বেসামরিক উভয় ধরনের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত। অর্থাৎ বন্ধুরা, এখানে কিন্তু সামরিক কর্মকর্তারাও রয়েছে এবং বেসামরিক কর্মকর্তারাও কিন্তু এখানে রয়েছে। তো বন্ধুরা, আজকে আমরা মূলত এই প্রত্যেকটি পদের এই পদক্রম সম্পর্কে জানব। তো এখানে কয়েকটি সাধারণ পদক্রম উল্লেখ করা হলো। তো বন্ধুরা, আমরা সর্বনিম্ন অর্থাৎ অফিস সহায়ক থেকে শুরু করব। এখানে প্রথমেই রয়েছে অফিস সহায়ক পদ। বন্ধুরা, এনএসআই এর যে প্রথম পদটি রয়েছে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে অফিস সহায়ক। তারপরে এই যে অফিস সহায়কের যে উপরে রয়েছেন তিনি হচ্ছেন এনএসআই এর ফিল্ড স্টাফ। বন্ধুরা, এরপরে যে রয়েছেন সে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। বন্ধুরা, এই যে যে পদগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটি চাকরির কোন পদের কী কাজ সেই সম্পর্কে কিন্তু আমাদের চ্যানেলে প্রত্যেকটি ভিডিও আলাদা আলাদাভাবে দেওয়া আছে। তো আপনারা যে পদের কাজ সম্পর্কে জানতে চান আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসবেন। তো বন্ধুরা, চলে যাব চতুর্থ পদে। বন্ধুরা, চতুর্থ নম্বর পদ হচ্ছে ওয়্যারলেস অপারেটর। এরপরে যে পদটি রয়েছে অর্থাৎ পঞ্চম নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। বন্ধুরা, এরপরে রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। বন্ধুরা, এরপরে যে টেকনিক্যালি অর্থাৎ কারিগরি ও প্রশাসনিক পদে যে রয়েছে তার মধ্যে হচ্ছে গবেষণা কর্মকর্তা। বন্ধুরা, গবেষণা কর্মকর্তার পর রয়েছে কম্পিউটার ইঞ্জিনিয়ার। কম্পিউটার ইঞ্জিনিয়ার পদের পরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে টেলিফোন ইঞ্জিনিয়ার। তো বন্ধুরা, এই হচ্ছে এই সংস্থায় অর্থাৎ এনএসআই সংস্থায় বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক পদে এই কর্মকর্তা ও কর্মচারীরা নিয়োগ থাকেন। এবার আসবো আমরা বেসামরিক থেকে সামরিক পদে, অর্থাৎ সামরিক পদে কোন কোন পদের অফিসাররা নিয়োগ পেয়ে থাকেন। তো বন্ধুরা, এর প্রথমে রয়েছে সহকারী পরিচালক, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। বন্ধুরা, এই সংস্থায় প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে যোগদান করেন এবং বিভিন্ন গোয়েন্দা কার্যক্রমের প্রাথমিক পর্যায়ে দায়িত্ব পালন করেন। অর্থাৎ বন্ধুরা, এই সহকারী পরিচালক কিন্তু একটি কাঙ্ক্ষিত চাকরি। এই সহকারী পরিচালকের পরে রয়েছে উপপরিচালক। বন্ধুরা, ডেপুটি ডিরেক্টর এই যোগ্য পরিচালকদের অধীনে দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন অপারেশনাল কার্যক্রম তত্ত্বাবধান করেন। বন্ধুরা, এই উপপরিচালক পদের পরে রয়েছে যোগ্য পরিচালক। বন্ধুরা, এই জয়েন্ট ডিরেক্টর হচ্ছে মাঠ পর্যায়ে বা গুরুত্বপূর্ণ বিভাগে নেতৃত্ব দেন। বাংলাদেশের জেলা পর্যায়ে স্থানীয় ইউনিটগুলো সাধারণত যুগ্ম পরিচালকের নেতৃত্বেই পরিচালিত হয়। বন্ধুরা, এই যুগ্ম পরিচালকের পরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে অতিরিক্ত পরিচালক অর্থাৎ এডিশনাল ডিরেক্টর। বন্ধুরা, এই এডিশনাল ডিরেক্টর পরিচালকদের সহায়তা করেন এবং নির্দিষ্ট বিভাগের কার্যক্রম তত্ত্বাবধান করেন। বন্ধুরা, এই অতিরিক্ত পরিচালক পদের পরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে পরিচালক পদ অর্থাৎ ডিরেক্টর। এই মহাপরিচালকের অধীনে বিভিন্ন উইং বা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এই পরিচালকগণ। বন্ধুরা, এরপর সর্বোচ্চ এবং ১ নম্বর পদ হচ্ছে মহাপরিচালক অর্থাৎ এনএসআই এর ডিরেক্টর জেনারেল। এনএসআই এর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন এই মহাপরিচালক। তিনি সাধারণত বাংলাদেশ সরকারের সচিব পদমর্যাদার অথবা বাংলাদেশ সেনাবাহিনীর ২ তারকা বিশিষ্ট মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তা হয়ে থাকেন। সংস্থার সকল কার্যক্রম তার তত্ত্বাবধানে পরিচালিত হয়। বর্তমানে মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ এই পদে অধিষ্ঠিত আছেন। বন্ধুরা, এই হচ্ছে এনএসআই যে রয়েছে সেগুলোর পদক্রম। বন্ধুরা, উল্লেখ্য এই পদক্রম একটি সাধারণ চিত্র। সংস্থার কাঠামো এবং প্রয়োজন অনুযায়ী এর পরিবর্তন হতে পারে। সহকারী পরিচালক পদ থেকে সাধারণত সরাসরি নিয়োগের মাধ্যমে কর্মকর্তা যোগদান করেন। এছাড়াও বাংলাদেশ পুলিশ, সশস্ত্র বাহিনী এবং আনসার থেকেও কর্মকর্তাদের ডেপুটেশনে নিয়োগ দেওয়া হয়। এনএসআই এর প্রধান কাজ হল জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সকল তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং সরকারের কাছে সরবরাহ করা। এর মধ্যে রয়েছে বৈদেশিক সরকার, ব্যক্তি, সংস্থা, রাজনৈতিক দল ও ধর্মীয় দল সম্পর্কিত তথ্য।
সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম এবং কাউন্টার ইন্টেলিজেন্স। বন্ধুরা, এই ছিল আজকের এনএসআই এর পদমর্যাদা সম্পর্কে ভিডিও। বন্ধুরা, আপনারা যারা চতুর্থ শ্রেণীর অর্থাৎ 16 থেকে 20তম গ্রেডের চাকরির প্রস্তুতি নিতে চান, এছাড়া যারা স্পেশালি এনএসআই এর চাকরির প্রস্তুতি নিতে চান, তাদের জন্য রয়েছে একটি স্পেশাল বই। তারা অবশ্যই আমার এই পিডিএফ বইটি সংগ্রহ করবেন। মাত্র 50 টাকার বিনিময়ে বাংলাদেশের সকল চাকরির প্রস্তুতি নিতে পারবেন। এছাড়াও স্পেশালি এনএসআই এর জন্য প্রস্তুতি নিতে পারবেন, সেটি একটি আলাদা বইয়ের মাধ্যমে। বন্ধুরা, বইটি ক্রয় করতে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে মেসেজ করুন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং যারা চাকরি সম্পর্কে এবং জীবনের ক্যারিয়ার সম্পর্কে নতুন ভিডিও পেতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত বাংলাদেশের সরকারের সকল চাকরি সম্পর্কিত জানা অজানা বিষয় ও সম্পর্কে ভিডিও আপলোড করা হয়। এরকম ইনফরমেটিভ ভিডিও একদমই মিস করবেন না। ধন্যবাদ।